রাতের বেলায় যখন শুনেছি তিনি মারা গিয়েছে, রাতের বেলায় বিবির সাথে শুয়েছি, আমি বিবির সাথে শুয়েছি, বিবির বুকে যখন মাথা রেখেছি টক টক করে পানি বের হচ্ছিল, আর আমার বিবি ওই গামছা, আমার বিবি তার ওড়না দিয়ে আমার চোখ পুষিয়ে দিয়েছিল, আর বলতেছিল তুমি কী জন্য কান্না করতেছো। আমি বলছি দেখো আমি কী জন্য কান্না করতে পারতেছি তোমার কাছে বলে প্রকাশ করতে পারবো না। আমার এই দুঃখ বেদনা দেখে আমার স্ত্রীও কান্নায় ভেঙে পড়ে যায়। তো আমি আমার চোখের যে পানির দাম, আমার যে চোখে পানি পড়েছে, এই পানি বলেছে যাও তুমি হাদিকে দেখে আসো, যাও তোমার হাদিকে দেখে তোমার মনটাকে সান্ত্বনা করো। এই জন্য আমি ময়মনসিংহ বাংলালুকা থেকে এই হাদি ভাইকে দেখতে এসেছি এবং জানাজার করেছি। হাদি ভাইকে নিয়ে ছোট একটা কথা বলতে চাই, তা হচ্ছে এটা যে আমাদের হাদি ভাই আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু এই যুগে যুগে এক হাদি মরেছে, লক্ষ হাদি তৈরি হবে। এক আবু সাইদ মরেছিল, লক্ষ আবু সাইদ তৈরি হয়েছিল। আমি বলে দিতে চাই যদি হাদি ভাই তৈরি না হয়, আমি সালাউদ্দিন তৈরি। আমাকে গুলি করো, আমাকে মেরে ফেলো, আমি মরতে চাই, আমাকে মারো। আমার দুনিয়ার কোনো পাওয়া চাওয়া নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমাকে মারো। আমি শাহাদাতে যাইতে চাই, আমি মরার পরে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আমার এই দুনিয়ার মধ্যে থাকার একটা ইচ্ছাও নাই, একটু তামান্নাও নাই এই দুনিয়ার মধ্যে থাকার জন্য। প্রিয় ভাই, শেষ পরি একটা কথাই, এই হাদি ভাইয়ের বিচার চাই। যদি হাদি ভাইয়ের বিচার না হয়, আমি একলা লড়বো, তারপরেও হাদি ভাইয়ের বিচার হবে ইনশাল্লাহ। লড়তে গিয়ে মাথা কাটতে হবে, লড়তে গিয়ে বুকে গুলি আসবে, কোনো পরোয়া করবো না ইনশাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব। বাংলাদেশের একটা জান, বাংলাদেশের একটা ইতিহাসের পাতার একটা অংশ। তো তিনি মারা গিয়েছেন, আর আমি ঘরে বসে থাকবো, তাকে দেখতে আসবো না, এটা কখনোই হতে পারে না। আপনারা বাংলাদেশের যেই রাজনীতি দেখছেন, এই রাজনীতি যদি গণতন্ত্র দিয়ে রাজনীতি চলে, তাহলে আমি বলতে চাই এই রাজনীতি দিয়ে খুনাখুনি বাড়বে, মারামারি বাড়বে, হানাহানি বাড়বে। এই রাজনীতি দিয়ে যেরকমভাবে হাদি ভাই মরেছে, আরও 1 লাখ হাদি মরবে, আরও 20 লাখ হাদি মরবে, হাদির পর হাদি মরতেই থাকবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।